दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में अदालत में तेरा नाम रहेगा, उमर फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सियासत में तेरा नाम रहेगा, अमीर मुआविया तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे असंख्य गणित शुक्रिया आदाय करছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে এই মহতি মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। রব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। রব্বুল আলামিন বলেন, তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যদি না শুকরি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন আমরা কি গণনা করে শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করেছি, তোমরা যদি এই নিয়ামতগুলোকে একটা একটা করে গণনা করতে শুরু করো, তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করতে শেষ করতে পারবে না। একটু আওয়াজ দিয়া বলেন, আসমান সৃষ্টি করছেন কে? আসমান সৃষ্টি করছেন আল্লাহ, জমিন সৃষ্টি করছেন আল্লাহ, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাত আমাদের খেদমতে নিয়োজিত। এই জন্যে প্রত্যেকটা মাখলুক আমাদের কাজে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতেছে, ও মানব জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত মাখলুকাত সৃষ্টি করেছি, এগুলা সব তোমাদের খেদমত করবে, এগুলা সব তোমাদের কাজে আসবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন
মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুই মাত্র আমার গোলামি করার জন্য। এজন্য একটু আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করতে হবে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান সদকা, আমাদের আজকের এই মাহফিল কার জন্য? রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সবকিছু সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এই জন্য নামাজ পড়তে হবে রবকে খুশি করার জন্য, রোজা রাখতে হবে রবকে খুশি করার জন্য। আজকের এই মাহফিলের একটাই উদ্দেশ্য, রব যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য, রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য, রব্বুল আলামিনের নৈকট্য প্রিয় বান্দা হওয়ার জন্য আজকের এই মাহফিল। ঠিক ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি ধারণা করতেছ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? না না বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করতেছ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছি? না না বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা উদ্দেশ্য করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহৎ একটা উদ্দেশ্য করে সৃষ্টি করেছি। একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। রব্বুল আলামিন বলেন, একদিন তো তোমরা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছি। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, একদিন তো তোমরা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। আমাদের কি অস্তিত্ব ছিল? আমাদের কোনো কিছুই ছিল না। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত সুন্দর দেহ দিয়া রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সেটাও রব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানব জাতিকে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, আমি আদমকে, মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি। কেন? তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বাধা প্রদান করবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজ থেকে, সৎ কাজের জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করবে, নিজেও সৎ কাজ করবে, অন্যকেও সৎ কাজ করার জন্য পরামর্শ দিবে, এবং অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবে। এজন্য ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো গোলামি করা যাবে? আল্লাহ তাআলা ছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহর কুদরতি কদমেই আমাদেরকে সেজদা করতে হবে। আর কারো সামনে যদি কেউ সেজদা করে, কোন মাখলুকের সামনে যদি সেজদা করে, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকে না, ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। কেন?
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুটো জিনিসকে আবশ্যক করে নেয়। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এমন দুটো জিনিস কি আছে যে দুটো জিনিসকে আবশ্যক করে নেয়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার আমলনামার মধ্যে শিরক রয়েছে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। আর যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে তার আমলনামার মধ্যে কোনো শিরক নাই, তার আমলনামার মধ্যে শিরকের গন্ধ নাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দাখালাল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস ওয়াজিব হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করতে হবে। ও আমার যুবক ভাইয়েরা, ও তরুণ ভাইয়েরা, একটা সিজদার মূল্য কত আজকে আমরা জানি না। আজকে আমরা নামাজ পড়ছি না, রবের কদমে আমরা সিজদা দিচ্ছি না, অথচ একটা সিজদার মূল্য কত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদার মূল্য কত? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, একটা সিজদার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চাইতে কোটি কোটি গুণ বেশি দামি। তাহলে আজকে আমরা সিজদা দিচ্ছি না, আজকে আমরা নামাজ পড়ছি না, আমাদের কি হয়ে গেল? ও আমার যুবক ভাইয়েরা, ও তরুণ ভাইয়েরা, আমাদের কি হয়ে গেল? আজকে আমরা নামাজ পড়ছি না। ঈমানের পরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, সবচাইতে ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আজকে মসজিদগুলো পাকা হচ্ছে ঠিক, টাইলস হচ্ছে, মসজিদগুলো সুন্দর হচ্ছে, কিন্তু মুসল্লি হচ্ছে না। কারণটা কি? নামাজের ফজিলত আমরা সকলেই জানি। নামাজ পড়লে কি লাভ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে নামাজ ঠিক রাখলো সে দ্বীনকে ঠিক রাখলো, আর যে নামাজকে নষ্ট করে দিল, নামাজ পড়লো না, সে দ্বীনকে নষ্ট করে দিল। শুধু তাই না মুহতারাম হাজিরিন, নামাজ পড়লে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের বাইরের সামনে যদি একটা পুকুর থাকে, একটা ঝর্ণা থাকে, অথবা একটা কূপ থাকে, এই ঝর্ণা অথবা কূপের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, কতবার? তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিয়েছিলেন, ওগো আল্লাহর নবী, যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, সময় মতো নামাজ পড়বে, অলসতা করবে না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই ব্যক্তির আর কোনো গুনাহ থাকবে না। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আমার যত ব্যস্ত থাকুক, আমার যত কাজ থাকুক, আমার যত ব্যবসা বাণিজ্য থাকুক, যাই থাকুক না কেন, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। নামাজ ছাড়া আমরা কিভাবে ইমানদার হব? আমরা মুসলমান দাবি করি, আমরা ইমানদার দাবি করি, কিন্তু নামাজ পড়ি না। আচ্ছা বলেন দেখি, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সকল প্রকারের অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে সকল প্রকারের অন্যায়, সকল প্রকারের জুলুম, সকল প্রকারের অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে।
আচ্ছা বলেন দেখি, আমাদের সমাজের মধ্যে এমন মুসল্লি আছে না নাই যে 5 ওয়াক্ত নামাজও পড়ে, সুদও খায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, ঘুষও খায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দুর্নীতিও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, লুণ্ঠনও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, অবৈধ প্রেম প্রীতির সাথেও জড়িত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই অপহরণও করে, টেন্ডারবাজি করে, আছে না নাই? আচ্ছা বলেন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়লে তার মাধ্যমে এগুলা সংগঠিত হবে না, আর আমরা দেখতে পাচ্ছি 5 ওয়াক্ত পাক্কা মুসল্লি, তারপরও সে সুদ খায়, ঘুষ খায়, ইয়াবা খায়, এরকম ভাবে দুর্নীতি করে, লুণ্ঠন করে, সমাজের যত অপকর্ম আছে তার মাধ্যমে সংগঠিত হয়। তাহলে আল্লাহ তাআলার কথা মিথ্যা, নাউজুবিল্লাহ, না আমাদের নামাজের মধ্যে সমস্যা? কি সমস্যা? নামাজ সমস্যা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যা বলেছেন তাই সত্য, সেটাই সঠিক, সেটাই রাইট। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছেন সেটাই শতভাগ সত্য, এটার মধ্যে মিথ্যার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো মিস্টেক নাই। এমন চ্যালেঞ্জ আজ পর্যন্ত কোন রাইটার করতে পেরেছে? প্রত্যেকটা লেখক তার বই লেখার পরে শেষ পৃষ্ঠায় অথবা শুরুতেই বলে যে আমার এই বইয়ের মধ্যে অনেক ভুল আছে, মেহেরবানি করে আপনারা ধরিয়ে দিবেন। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ঘোষণা, রব আমাদের জন্য যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কি ঠিক না মুহতারাম হাজিরিন? এজন্য আমরা দেখতে পাই আন্তর্জাতিক মিডিয়া সংবাদের মধ্যে ভুল থাকতে পারে, এরকম ভাবে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ভুল হতে পারে, এমপি পরিষদের সিদ্ধান্ত ভুল হতে পারে, ফেসবুকের স্ট্যাটাসের মধ্যে ভুল অহরহ আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছেন সেটার মধ্যে কোনো ভুল নাই। তাহলে আল্লাহ যা বলছেন সেটাই সঠিক, সেটাই রাইট। আল্লাহ তাআলা বলছেন যারা নামাজ পড়বে তাদের মাধ্যমে অনৈতিক কাজ সংগঠিত হবে না। আমরা এটার বিপরীত কেন দেখি? তাহলে আমাদের নামাজটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হচ্ছে না। ঠিক কি ঠিক না? তাহলে নামাজ যদি শুদ্ধ করতে হয়, বিশুদ্ধ তেলাওয়াতের বিকল্প কোনো পথ নাই। আজকে দেখা যায় আমরা 60 বছর 70 বছর পর্যন্ত নামাজ পড়ছি, কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াত শুদ্ধ নাই। আর এই মানুষ যদি 60 বছর কেন 100 বছর যদি নামাজ পড়ে কি লাভ হবে? নামাজ যদি শুদ্ধ করতে হয় তাহলে কোরআনুল কারীমের শুদ্ধতার প্রয়োজন আছে, বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ শুদ্ধ হবে না। আজকে আমাদের যুবক ভাইরা অনেক কিছু তাদের মুখস্থ আছে, এরকম ভাবে ইসলামী শিক্ষা থেকে তারা অনেক দূরে, তারা জাগতিক শিক্ষা অনেক কিছুই জানে, কিন্তু আপনি যদি 10 জন সাহাবীর নাম বলার জন্য বলেন, যুবক বলতে পারবে না। আপনি যদি কোরআনুল কারীমের মধ্যে কটা সূরা আছে যুবককে জিজ্ঞেস করলে যুবক বলতে পারে না। আপনি যদি যুবককে জিজ্ঞেস করেন কালিমায়ে তাইয়্যিবা কি, অনেক যুবক বলতে পারে না। আফসোসের বিষয় কি? আফসোসের বিষয় না। যুবককে যদি জিজ্ঞেস করা হয় যুবক 10 জন নায়কের নাম বলো, দেখবেন 1 মিনিটে বলে দিবে। 10 জন নায়কের নাম বলো, 1 মিনিটে বলে দিবে। পাবজি কিভাবে খেলতে হয়, ফ্রি ফায়ার কিভাবে খেলতে হয়, ইয়াবা সেবন কিভাবে করতে হয়, টেন্ডারবাজি কিভাবে করতে হয়, কিশোর গ্যাং কিভাবে তৈরি করতে হয়, যুবক আপনাকে সব ফর্মুলা বলে দিবে। ঠিক কি ঠিক না? কিন্তু যুবককে যদি জিজ্ঞাসা করা হয় যুবক তুমি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ো, যুবক বলতে পারে না। কি হয়ে গেল আমাদের? মুসলমান যুবক ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য নাজিল করেছেন। এটি কেমন কিতাব? এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব দেখলে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাবকে মহব্বত করলে সওয়াব। এই কোরআন থেকে আমরা কেন দূরে সরে গেলাম? এটার চাইতে তো আমাদের আপনার কিছু থাকতে পারে না। এজন্য আজকে থেকে হিম্মত করেন, আজকের এই মাহফিল থেকে হিম্মত করেন, ইনশাআল্লাহ বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা গ্রহণ করবে ইনশাআল্লাহ। রাজি আছেন যুবক ভাইরা? মুরব্বীরাও যারা আছেন, যাদের বিশুদ্ধ তেলাওয়াত হয়নি, শুদ্ধ করে কোরআন কারীমের তেলাওয়াত করতে জানেন না, আপনাদের এলাকার মধ্যে মসজিদের ইমাম আছে, খতিব আছে, তাদের সাথে আপনাদের সম্পর্ক আছে না নাই? তাদেরকে ঠিকই আপনারা নাস্তা করান, ঠিকই হাদিয়া দেন, কিন্তু একটু বলেন না যে কোরআন তেলাওয়াত শুদ্ধ না, শিখিয়ে দেন। অনেক ইমাম চেষ্টা করে ফজরের পর আধা ঘন্টা মস্ক করাবে, পড়াবে,
কিন্তু আমাদের কি হয়ে গেল, সালাম ফিরানোর পরে পরে আস্তে সোজা বাইর হয়ে যায়। ঠিক কি ঠিক না? এটা হলো সমাজের বাস্তব পরিস্থিতি। মুহতারাম হাজরিন, এই ইমামরা, এই খতিবরা কত কষ্ট করতেছে এই ইমাম হওয়ার জন্য, খতিব হওয়ার জন্য। আজকের এই স্টেজ আমাকে আল্লাহ তাআলা বসিয়েছেন, এটার পিছনে অনেক কষ্ট আছে না নাই? অনেক মেহনত আছে না নাই? একজন ইমাম, একজন খতিব, আপনারা তাকে বেতন কত দেন? সর্বোচ্চ 5,000, 10,000, 15,000 মনে হয়, খুব কমই আছে। কিন্তু ডিউটি কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। তারপরেও তো ইমাম সাহেব, খতিব সাহেব আপনাকে, আপনার সাথে রাগান্বিত হয় না। আপনি তাকে ঠিকই প্রতিদিন গালিগালাজ করেন, ঠিকই আপনি প্রতিদিন তার দোষ ধরেন, কিন্তু তারপরেও তো ইমাম আপনাকে মোহাব্বত করে, ভালোবাসে। কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারাটা জিন্দেগি তিনি ইমামতি করেছেন, সারাটা জিন্দেগি তিনি খতিব দায়িত্ব পালন করেছেন। উম্মতের উলামায়ে কেরাম জানে এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সমাজের মানুষের পরিস্থিতি কি হবে? সমাজের মানুষ ইমাম তালাশ করে পাবে না, সমাজের মানুষ খতিব তালাশ করে পাবে না, সমাজের মানুষ জানাজা পড়ার জন্য লোক পাবে না। ঠিক কি ঠিক না? কিন্তু আমরা উলামায়ে কেরামের কদর করতে জানি না। করবেন তো ইনশাআল্লাহ, উলামায়ে কেরামের কদর করবেন তো ইনশাআল্লাহ। সর্বোচ্চ তাদেরকে হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। আজকে এখানে যারা ওয়াজ করার জন্য আসবে, আপনারা তাদেরকে ভালো মানের হাদিয়া দিবেন কি দিবেন না? দিবেন। কিন্তু সর্বোচ্চ উনি 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করবেন, সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করবেন। কিন্তু আপনি তাকে যথেষ্ট পরিমাণ তাকে হাদিয়া দিবেন, তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করবেন। কিন্তু আপনার ইমামের ব্যাপারে, আপনার খতিবের ব্যাপারে, আপনার মাদ্রাসার শিক্ষকের ব্যাপারে আপনার মনোভাব কেন এমন হয় না? যিনি 1 ঘন্টা ওয়াজ করে তিনাকে আপনি 30,000, 40,000, 50,000 দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। আপনার ইমাম প্রতি সপ্তাহ আপনার পিছনে মেহনত করে, সব মাসে 4টা জুমা তিনি পড়ান, কমপক্ষে 2 ঘন্টা আলোচনা করেন, করেন কি করেন না? তাহলে সারাটা দিন আপনার পিছনে আছে, আপনার পিছনে মেহনত করতেছে। আমরা এই ক্ষেত্রে অনেক কৃপণতা করি। 2 বছর পরে, 3 বছর পরে যদি বলা হয় 1,000 টাকা বাড়ান, তাহলে আমাদের মনে কষ্ট। ঠিক কি ঠিক না? আল্লাহ মাফ করুক। এজন্য সর্বোচ্চ ইমাম খতিবদের খেদমত করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজ যদি শুদ্ধ করতে হয়, বিশুদ্ধ তেলাওয়াতের বিকল্প পথ নাই। বিশুদ্ধ তেলাওয়াত যদি শিখতে হয় তাহলে নুরানি মুক্তব ছাড়া বিকল্প কোনো পথ নাই। ঠিক কি ঠিক না? এজন্য প্রত্যেকটা এলাকার মধ্যে মাদ্রাসা গড়ে তোলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম রব আমাদেরকে সৃষ্টি করেছেন, রবের গোলামি করতে হবে। আমাদেরকে ভয় করতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলার সামনে আমাদের মাথাকে নত করতে হবে। মুহতারাম হাজরিন, আজকে আমাদের অন্তরকরণে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকার কারণে আজকে আমরা প্রকাশ্যে রবের নাফরমানি করতেছি, গোপনে রবের নাফরমানি করতেছি। কি পরিমাণ আমরা রবের নাফরমানি করতেছি কল্পনাও করতে পারবেন না। আমার আপনার যেই পরিমাণ গুনাহ, এগুলো যদি আমাদের মাতা পিতা জানে, নিশ্চিত ঘর থেকে বের করে দিবে। সন্তান যদি জানে, ঘর থেকে বের করে দিবে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কি দয়ার মালিক, কি দয়ার মালিক। পুরা বছর নামাজ পড়ে না, পুরা বছর নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ার জন্য আসে। তারপরও তো রব্বুল আলামিন বলেন না যে তুমি কেন আসছো, কেন আসছো? তোর মতো নাফরমান বান্দা দরকার নাই। রব কি কখনো বলেছেন? কখনো বলেন নাই। পুরা সপ্তাহ নামাজের কোনো খবর নাই। শনিবার থেকে নিয়ে একদম শুক্রবার সকাল পর্যন্ত 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, একটা সেজদাও রবকে দেয় না। কিন্তু জুমার নামাজ পড়ার জন্য যুবক আসে, মুরব্বী বাবারা আসে, তখন কি রব্বুল আলামিন কোন ফেরেশতাকে দাঁড়া করাইয়া দেয় যে একে এই মসজিদে ঢুকতে দিবে না? বলে না। কিন্তু আমরা তো বুঝি না, তিনি তো দয়ার মালিক,
রব্বুল আলামিন বলেন ফাআইনা তাযহাবুন, বান্দা তোমরা কোথায় যাচ্ছ, কোন দিকে যাচ্ছ? আমি আল্লাহ না তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলাম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, সম্মানিত রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকা দিল? তুমি কেন আমার গোলামি করো না? তুমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়ো না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি না তোকে কত সুন্দর করে সৃষ্টি করলাম, তোর শক্তি আমি দিয়েছি, তোর ক্ষমতা আমি দিয়েছি, তোর রাজত্ব আমি দিয়েছি, তোর যৌবন আমি দিয়েছি, তোর প্রভাব আমি দিয়েছি, তোর যা কিছু সবকিছু আমি দিয়েছি। তুই কেন আমাকে ভুলে গেছিস? কেন ভুলে গেছো? ও আমার যুবক ভাই, একটু চিন্তা করেন। রব আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, কেন রে ভাই? কেন? এই যৌবনকালের ইবাদত রবের কাছে খুব প্রিয়, যৌবনকালের ইবাদত রবের কাছে খুব প্রিয়। আজকে আমরা যৌবনকালকে আজকে আমরা অশ্লীল ভিডিও দেখার মাধ্যমে কাটায়া দিচ্ছি। ও যুবক, তুমি বুঝতেছো না, তোমার উজ্জ্বল ভবিষ্যৎকে তুমি নষ্ট করে দিচ্ছ। আজকে যুব সমাজ বিপদগামী, আজকে যুব সমাজ অশ্লীল ভিডিও নিয়ে ব্যস্ত, পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত, যুব সমাজ আজকে ইয়াবা নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, পাবজি নিয়ে ব্যস্ত। ঠিক কি ঠিক না? আহা, যুবকরা বুঝতেছে না, সময়কে নষ্ট করে দিচ্ছে, সময়কে নষ্ট করে দিচ্ছে। ও যুবক ভাইরা, তোমাদের যৌবনের অনেক দাম, তোমাদের যৌবনের অনেক মূল্য, তোমাদের মাধ্যমে অনেক কাজ হবে। মুরব্বীদের পরামর্শ যদি তোমরা চলো, তাহলে অনেক কাজ হবে কি হবে না? হবে কি হবে না? এজন্য মুহতারাম হাজিরিন, ও আমার যুবক ভাইরা, আপনারা যদি ইসলামের পক্ষে চলে আসেন, আপনারা যদি কোরআনের পক্ষে চলে আসেন, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ হয়ে যান, ইনশাআল্লাহুল আজিজ এই এলাকাতে দুর্নীতি থাকবে না, এই এলাকাতে লুণ্ঠন থাকবে না, এই এলাকা সুদ মুক্ত সমাজ গড়বে, দুর্নীতি মুক্ত সমাজ গড়বে কি গড়বে না? যেই সমাজের যুব সমাজ যত উন্নত, ওই সমাজ তত উন্নত। ঠিক কি ঠিক না? যুব সমাজ যদি সঠিক পথে চলে আসে, ইসলামের পক্ষে চলে আসে, ইনশাআল্লাহ এই সমাজ সোনার সমাজে পরিণত হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এজন্য আমার যুবক ভাইরা, আমিও যুবক, এজন্য আবেগের সাথে কথাগুলো বলতেছি, আমলের নিয়তে শুনবেন। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? ঘুষের সাথে কোনো সম্পর্ক থাকবে? সুদ কত বড় গুনাহ আমরা বুঝি না। আজকে আমাদের রন্দে রন্দে, আমাদের ঘরে ঘরে আজকে সুদ পৌঁছে গিয়েছে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে, মহিলাদের পদাচরণের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে সুদ পৌঁছে গেছে। ঠিক কি ঠিক না? অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়াব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লানত করেছেন যে সুদ গ্রহণ করে, যে সুদ দেয়, যে সুদ গ্রহণ করে, সুদের কাজের সাথে যারা জড়িত, যারা চুক্তিনামা লিখে, যারা সাক্ষ্য থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমানভাবে সকলের উপর লানত করেছেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সুদ খাইলে কাল লানত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লানত করেছেন। কেমন নবী? কেমন নবী বলেন? কেমন নবী? সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পুরা জিন্দেগি তিনি আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য তিনি কাজ করছেন, আমাদের দরদে তিনি দরদি ছিলেন। সারাটা জীবন উম্মতের জন্য ফিকির করছেন। এই উম্মতের জন্য ফিকির করতে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে রক্তে রঞ্জিত হয়েছে তায়েফের ময়দানে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাথর নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দাওয়াতি কাজ করতে গিয়ে উহুদের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দান্দান মুবারক শহীদ হয়েছে। ইসলামের খেদমত করতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তিনারকে দেশান্তর করা হয়েছে। ঠিক কি ঠিক না? কেমন নবী? যেই নবী মুহতারাম হাজিরিন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেদিন প্রত্যেকটা নবী বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান।
হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হাসরের ময়দানে প্রত্যেকটা নবী সেদিন ইয়া নাফসি বলতে থাকবে, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেদিন বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, হে আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান। তাহলে যেই নবী দুনিয়াতে এত কষ্ট করেছেন উম্মতের জন্য, আখিরাতে যেই নবী আমাদের জন্য কাঁদবেন, ওই নবী লানত করেছেন যারা সুদ খাবে, যারা সুদের কাজ করার সাথে জড়িত হবে, যারা সুদ দিবে, তাদেরকে ওই নবী লানত করেছেন, ওই নবী লানত করেছেন। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্ম নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করেছে, যেই ধর্ম শ্রমিকদের অধিকারকে শতভাগ নিশ্চিত করেছে, যেই ধর্ম দিন মজুরদের অধিকারকে শতভাগ নিশ্চিত করেছে। ইসলাম ছাড়া আর কোন ধর্ম নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করতে পারে নাই, আর কোন ধর্ম এরকম ভাবে দিন মজুরদের অধিকারকে নিশ্চিত করতে পারে নাই। একমাত্র ইসলাম ধর্মই সকলের অধিকারকে শতভাগ নিশ্চিত করেছে। ঠিক কি ঠিক না? এজন্য মুহতারাম হাজরিন, সুদ মুক্ত সমাজ গড়তে হবে, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবেন। আল্লাহর এই জমিনে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়, দ্বীন যদি কায়েম হয়ে যায়, কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজের মধ্যে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, রাহাজানি থাকবে না, দুর্নীতি থাকবে না, লুণ্ঠন থাকবে না, অপহরণ থাকবে না, এরকম ভাবে কিশোর গ্যাং তৈরি হবে না। আজকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে। এই যুবকরা ভবিষ্যতে এমপি হবে, এই যুবকরা ভবিষ্যতে মন্ত্রী হবে, এই যুবকরা একদিন রাষ্ট্র পরিচালনা করবে কি করবে না? এখন থেকে যদি তারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যায়, কিশোর গ্যাং কি করে? কিশোর গ্যাংয়ের মাধ্যমে কি হয়? কিশোর গ্যাংয়ের মাধ্যমে ইফটিজিং সংগঠিত হয়, কিশোর গ্যাংয়ের মাধ্যমে এরকম ভাবে মুরব্বীদের সাথে বেয়াদবি করা হয়। তারা মুহূর্তের ভিতরে 10-12 জন একসাথে হয়ে যায়, একটা মানুষকে তারা খুন করে ফেলে, তাদের সময় লাগে না। তাহলে কিশোর গ্যাং সমাজকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য ও কিশোর ভাইরা যারা এখন যুবক হতে যাচ্ছ, এই ধরনের কোন সংগঠনের সাথে জড়িত হওয়া যাবে না। এই যুব সমাজ এখন বিপদগামীর দিকে চলে যাচ্ছে। তারা এরকম ভাবে মদ পানে ব্যস্ত, ইয়াবা নিয়ে ব্যস্ত, পাবজি নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, ছক্কা নিয়ে ব্যস্ত, লুডো নিয়ে ব্যস্ত। এগুলো যদি তাদের মাধ্যমে সংগঠিত হয়, তারা কি বড় ইঞ্জিনিয়ার হইতে পারবে? বড় ডাক্তার হইতে পারবে? বড় রাজনীতিবিদ হইতে পারবে? পারবে না। তো তারা এই মদখোর, জুয়াখোর, তারা যদি ভবিষ্যতে যদি জনপ্রতিনিধি হয়, বলেন তাদের মাধ্যমে কি কাজ হবে? ভালো কোনো কাজের আশা পাওয়া যায়? আশা করা যায় না। এজন্য যুবক ভাইরা, আপনাদেরকে লক্ষ্য করে অনেক কথা আমি বলছি, মনে কষ্ট দিবেন না। আমিও যুবক, আপনারাও যুবক, এজন্য কথাগুলো বলছি। এগুলো আমাদেরকে বিপদের দিকে নেওয়া যাচ্ছে। এজন্য এই ধরনের কাজ কারবের সাথে আমরা জড়িত হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকদেরকে খুব ভালোবাসি, যেখানে যাই যুবকরা সম্মান করে, যুবকদের উদ্যোগে মাহফিল হয়, এগুলো ভালো লক্ষণ। এজন্য আমার যুবক ভাইরা ভালো কাজ করবেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে দায়ী বানাবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2-4টা আমলের কথা বলবো, আমল করবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে খেয়াল করবেন। জান্নাতে যাওয়ার অনেকগুলো উপায় আছে, অনেকগুলো মাধ্যম আছে। জান্নাতে যাওয়ার 1 নম্বর উপায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, ভালোভাবে ওযু করে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাতে যাওয়ার 1 নম্বর মাধ্যম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমল সহজ না কঠিন? সহজ। জান্নাতে যাওয়ার 2 নম্বর উপায়, 2 নম্বর মাধ্যম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি উত্তম রূপে
ওযু করিয়া কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 2 রাকাত ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 5টি দরজা খুলে দিবেন। একটু পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতে যাওয়ার 3 নম্বর উপায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন আমি আমার বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনো অলসতা করবে না, সময় মতো নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির সাথে আমার চুক্তি হয়েছে, আমি ওই বান্দা বান্দিকে জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতে যাওয়ার 3 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। জান্নাতে যাওয়ার 4 নম্বর উপায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 10 বার পড়বেন সুবহানাল্লাহ, 10 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 10 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। আমল সহজ না কঠিন? জান্নাতে যাওয়ার 4 নম্বর উপায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুতা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। আমল করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিকির করলে লাভ না ক্ষতি? রবের শরণ লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদার বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে রব্বুল আলামিনকে স্মরণ করো, বেশি বেশি করে রব্বুল আলামিনকে ডাকো। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন রব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবে, আল্লাহু আকবার, ওই বান্দার অন্তরকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন, ওই বান্দার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচ্ছন্ন করে দিবেন। কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পরে বান্দার অন্তর কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, আর যখন বান্দা বেশি বেশি করে জিকির করবে, জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের কালত্বকে দূর করে দিবে। জিকির করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য সকাল সন্ধ্যায় রবের তাসবিহ পড়বেন, জিকির করবেন। একটু জিকির করেন আল্লাহ 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह 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 अल्लाह। मजा लागेनी? ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ সেজদা করব না গায়রুল্লাহ সেজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পীর মাশায়েখ গায়রুল্লাহ সেজদা করব না গায়রুল্লাহ সেজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য কার নামে জিকির করবেন? আল্লাহর নামে জিকির করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাভ না ক্ষতি? এজন্য কবি চমৎকার ভাষায় বলছেন, ধনে জনে প্রসাদে লনে শান্তি কোথাও পাবে না, ধনে জনে প্রসাদে লনে শান্তি কোথাও পাবে না, ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা, ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, অর্থ সম্পদের মধ্যে শান্তি পাবা না, অট্টালিকার মধ্যে শান্তি পাবা না। আল্লাহু আকবার। যদি তুমি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো তাহলে তুমি শান্তি পাবা, ঠিক কি ঠিক না? এজন্য জিকির করবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর নামের জিকির করতে হবে। আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময়মতে ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ। কি লাভ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরাত লাহু যুনুবু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি ইস্তেগফারটি 3 বার পড়বে, কয়বার? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারটি 3 বার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের সম ফেনা পরিমাণ হয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলো কি করে দিবেন? নগদে আমল করবেন তো ইনশাআল্লাহ? নগদে আমল করেন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। সময় কমই লাগছে, 1 মিনিটও লাগে না, লাগছে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তারপরও মাফ। কি দয়ার মালিক, রব তো ডাকছেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার আদরের বান্দাদেরকে বলে দেন, আমার প্রিয় বান্দাদেরকে বলে দেন, যারা নিজেদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অনেক গুনাহ করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ও মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, আল্লাহর ওলিরা আছে বিধান, আছে বিদায় এই জমিন ঠিক আছে, ঠিক কি ঠিক না? আল্লাহর ওলিরা আছে বিদায় আসমান জমিন ঠিক আছে। আল্লাহু আকবার। এই পৃথিবীর শৃঙ্খলা ঠিক আছে। তারা কি করে? আল্লাহর ওলিরা কি করে? আল্লাহু আকবার। এই কনকনে শীতের দিনে আল্লাহু আকবার, গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে উঠিয়া ওযু করিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া তারা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ডাক দেওয়া শুরু করে, আল্লাহ আল্লাহ ডাক দেওয়া শুরু করে, আল্লাহর কাছে ডাকতে শুরু করে। এক পর্যায়ে তারা মুনাজাত দেয় আর সমস্ত মানুষের জন্য তারা ক্ষমা চায় কি চায় না?
এই জন্য মোহতারাম হাজিরিন আমাদের ফেগাস করতে হবে প্রতিদিন আল্লাহু আকবার এই গভীর রজনীতে উঠবেন, উঠিয়া এই কনকনে শীতের মধ্যে ওযু করবেন, ওযু করিয়া 2-4 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়িয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন ওগো আল্লাহ, ওগো মালিক অনেক গুনাহ করেছি আর গুনাহ করব না, মেহেরবান করি আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাফ করবেন কি করবেন না? করবেন কি করবেন না? মুহতারাম হাজিরিন গভীর মনোযোগ দিয়া খেয়াল করেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, ও পয়গম্বর মূসা, অনেক দিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাইতেছে, মানুষ কষ্ট পাইতেছে, চতুষ্পদ জন্তুগুলো কষ্ট পাইতেছে, শিশু বাচ্চারা কষ্ট পাইতেছে বৃষ্টি না হওয়ার কারণে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে একটি ময়দানের মধ্যে আনলেন, একটি ময়দানের মধ্যে উপস্থিত করিয়া আল্লাহু আকবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে রোজারি করতেছেন। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ, অনেক দিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে মানুষগুলো কষ্ট পাইতেছে, মেহেরবানি করে আপনি রহমতের ফয়সালা করেন। কিন্তু মুহতারাম হাজিরিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত আল্লাহর কাছে দোয়া করতেছে, রোদের প্রখরতা আরো বাড়তেছে। দোয়া করতেছে কিসের জন্য? বৃষ্টির জন্য দোয়া করতেছে, কিন্তু রোদের প্রখরতা বাড়তেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, বুঝলাম না, আমরা দোয়া করতেছি আপনি যেন রহমতের বৃষ্টি নাজিল করেন, কিন্তু আপনি তো আরো রোদের প্রখরতা বাড়ায়া দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিছে, পাঠাইয়া বলে, ও পয়গম্বর, আপনার এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত রবকে রব বলে ডাক দেয় নাই, একবারের জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, কখনো আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা সিজদাও দেয় নাই। এই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি নাজিল হবে না। এই নাফরমান বান্দা যতক্ষণ উঠবে না, ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি নাজিল হবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, এই মজলিসের মধ্যে এমন কি আছো যে 40 বছর পর্যন্ত রবের নাফরমানি করেছো, মেহেরবানি করে তুমি মজলিস থেকে বের হয়ে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত না বের হবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবেন। আল্লাহু আকবার। ওই ব্যক্তির তো বুঝতে বাকি নাই, আমি তো 40 বছর পর্যন্ত রবের নাফরমানি করছি। ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ শুরু করে দিছে, আল্লাহু আকবার, রবের সাথে সম্পর্ক শুরু করে দিছে, আর বলতেছে, ওগো আল্লাহ, এই মজলিস থেকে আমি যদি এখন উঠে যাই, মানুষ আমাকে কি বলবে? আমার সন্তান সন্ততিরা আগামীকাল আর রাস্তায় হাঁটতে পারবে না। মানুষ বলবে, তোর বাপের কারণে এত বছর বৃষ্টি বন্ধ ছিল, তোর বাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছে, ঠিকই ঠিক না? আল্লাহু আকবার। ওই ব্যক্তি রবের কাছে ক্ষমা চাওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার। ওই ব্যক্তি যখন রবকে স্মরণ করা শুরু করে দিছে, রবের সাথে সম্পর্ক শুরু করে দিছে, আল্লাহু আকবার, রবের রহমতের মধ্যে জোয়ার এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়া ওই ব্যক্তিকে আল্লাহর ওলি বানায়া দিছে। সাথে সাথে আল্লাহু আকবার, রহমতের বৃষ্টি নাজিল করে দিছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, বুঝলাম না, আপনি বলছেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি রহমতের বৃষ্টি দিবেন না। এখন তো কোনো ব্যক্তি উঠলো না, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা, যে লোকটার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, ওই লোকটার কারণেই আমি রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি। এই জন্য ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ। কত গুনাহ আমরা করতেছি, কত গুনাহ করতেছি, গুনার তো কোনো শেষ নাই। গুনাহ করতে করতে আল্লাহু আকবার, সমুদ্রের সম পরিমাণ গুনাহ হয়ে গেছে, আসমান জমিন বাড়ি হয়ে গেছে। ক্ষমা চাইতে হবে কার কাছে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? এমন কোন যুবক আছেন যে হিম্মত করবেন, ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাখবেন, দাঁড়ান। এমন কোন যুবক আছেন যে আজকের এই মাহফিলকে সফল করবে? আলহামদুলিল্লাহ,
দুইবার নিয়ত করছে দাঁড়িয়ে রাখবে। আর কে আছে? আর কোন ভাই আছেন? ইনশাআল্লাহ রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন সকলে আমিন। যদি দু চারজন এই কথার উপর আমল করে আজকের এই মাহফিল সফল। ঠিক কি ঠিক না? আমল করবেন তো ইনশাআল্লাহ। আর যারা আয়োজন করেছে তাদের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলমান থাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য থাকবেন কার পক্ষে? ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। যে কোনো সময় ইসলামের বিরুদ্ধে যদি কেউ বিশুদ্ধার করে, ইসলামের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয়, তাকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আজকে যারা এই বাংলার মাটিতে হক কথা বলছে, কোরআনের কথা বলছে, ইসলামের কথা বলছে, আজকে তাদেরকে এই মাঠে ময়দানে হুঙ্কার দেওয়ার সুযোগ দেওয়া হয় না। কিছুদিন বলার পরে তাদেরকে জেলখানার কুঠুরিতে আবদ্ধ করায়। ঠিক কি ঠিক না? আমরা আজকের এই মাহফিল থেকে সকল মাজলুম কারাবন্দী আলেমের মুক্তি চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামার মুক্তি কারা কারা চান? আল্লাহকে হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা কবুল করেন সকলে আমিন। এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কেউ কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কোরআন আছে যেখানে আমরা আছি, আল্লাহর রাসূলের আদর্শ যেখানে আছে আমরা আছি, আলেম ওলামা যেখানে আছে আমরা সেখানে আছি না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, চতুর্দিক থেকে ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা, শিয়াদের ফিতনা, রাফিজির ফিতনা, কত ফিতনা আছে না নাই? এজন্য সমস্ত ফিতনার মোকাবেলা করার জন্য উলামায়ে কেরাম যখন যে সিদ্ধান্ত নেবে, উলামায়ে কেরাম যখন যে ফয়সালা দিবেন, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য যদি আমাদেরকে আন্দোলন করতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের রাজ কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয়, জান দিতে হয়, সন্তান যদি এতিম করতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে তো প্রিয় কেন হয়েছেন? তারা সব সময় ইসলামকে প্রাধান্য দিয়েছে। নিজের মাতৃভূমি ছাড়ছেন, সন্তান সন্ততি ছাড়ছেন কি ছাড়েন নাই? আজকে আমরা ত্যাগ দিতে পারি না। ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সব সময় ত্যাগ দেওয়ার মন মানসিকতা রাখবেন। ইসলাম সবার আগে। সবার আগে কি বলেন? ইসলাম সবার আগে। আমার দল যেদিকে দাগ, আমার মাথা ব্যথা নাই, কিন্তু ইসলাম আগে। কি আগে ভাই? ইসলাম আগে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান দাবি করব, আর ইসলামী কালচারকে গ্রহণ করব না, এটা হতে পারে না। আমার যুবক ভাইরা, আপনাদেরকে বারবার বলছি, রাসূলের আদর্শকে গ্রহণ করেন। আজকে আমার যুবক ভাইদের চুল দেখলে আফসোস লাগে। তাদের চুলের কি অবস্থা দেখেন। এই চুলের কাঠিনগুলো কি বাস্তবে সুন্দর? বাস্তবে সুন্দর? সুন্দর না। কিন্তু যুবকরা বুঝতেছে না, এলোমেলো চুল কাটে, মনে করতেছে এটাই সুন্দর। না না যুবক ভাইরা, যদি তোমার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকে, তুমি তাকে জিজ্ঞেস করো, তখন বলবে তোরে বান্দরের মতো লাগে। ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহর রাসূলের আদর্শ চাইতে আর কোনটা আধুনিক হতে পারে না। আল্লাহর রাসূলের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শই উত্তম আদর্শ। আল্লাহর রাসূল যেটা বলছেন সেটাই আধুনিক, কিয়ামত পর্যন্ত সেটা আধুনিক থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন দেখি, স্টেজের মধ্যে যারা আছে তাদের কি দেখতে কি সুন্দর সুন্দর লাগে না অসুন্দর লাগে? নুরানি চেহারা, ঠিক কি ঠিক না? ইসলাম দেখেন, মুরব্বীরা তাদেরকে কি সুন্দর লাগে। যুবক কালে কিন্তু সুন্দর আছে, এখন মুখে দাড়ি, টুপি, জামা দেখলে মনে হয় আল্লাহর ওলি, চেহারার মধ্যে নূর ভাসে। ঠিক কি ঠিক না? এজন্য যুবক ভাইরা, আপনাদের দাড়ি আপনারা ছোট করে ফেলেন। কত সুন্দর দাড়ি, আমার তো দাড়ি অল্প, ঠিক না? কিছু যুবকের দাড়ি এত সুন্দর, তারপরও রাখে না। দাড়ি রাখে দেন, সম্মান বাড়িয়ে দিবেন কে? কে বাড়াবেন? আল্লাহ তাআলা হুকুম, আল্লাহর রাসূলের আদর্শ মানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সকলে আমিন। যে কথাগুলো বলছে আমল করবেন ইনশাআল্লাহ। কিছু আমলি কথা হইছে কি হয় নাই? সংক্ষেপে আবার বলি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়বেন, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। প্রতিদিন ইস্তেগফার করবেন, 100 বার প্রতিদিন সুবহানাল্লাহ পড়বেন, 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 100 বার আল্লাহু আকবার পড়বেন। সর্বোচ্চ 5 মিনিট লাগবে, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন সকলে আমিন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের গোলাম হিসাবে, একজন খাঁটি আলেম হিসাবে কবুল করেন সকলে আমিন।
আর যেন দিনের খেদমত বেশি বেশি করে করতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, যে কথাগুলো বলছি আমল করবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।